দর্শক সমকাল লাইভে আপনাদের স্বাগত। এই মুহূর্তে বিজয় সরণি মেট্রো রেল স্টেশন থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। সঙ্গে রয়েছে আমি বিনায়ক রহমান। দর্শক আপনারা দেখছেন যে এই মুহূর্তে একটি ট্রেন অর্থাৎ মতিঝিল অভিমুখে যে একটি ট্রেন সেটি কিন্তু প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। সেই দৃশ্য আপনারা দেখছেন। আপনাদের জানিয়ে রাখি, দীর্ঘ 37 দিন পর কিন্তু আজ সকাল 7:10 মতিঝিল অভিমুখে যাত্রার মাধ্যমে কিন্তু মেট্রো রেল চালু হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু অনবরত 10 মিনিট পর পর আমরা দেখছি যে রেল ট্রেনগুলো রয়েছেন সেগুলো কিন্তু যাচ্ছে এবং যেমনটি দেখেছি যে স্টেশনে কিন্তু যাত্রীদের ভিড় তেমন একটা নেই। এই মুহূর্তে বিজয় সরণি স্টেশন থেকে যে ট্রেনটি রয়েছেন সেটি কিন্তু মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক এই মুহূর্তে দেখছেন যে উত্তরা অভিমুখে আরেকটি ট্রেন কিন্তু বিজয় সরণির যে মেট্রো স্টেশন রয়েছেন সেটিতে সেই স্টেশনের প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে ট্রেনটির ভেতরে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়েছে মানুষ। আসলে দীর্ঘ 37 দিন পর আজ সকাল 7:10 যে মেট্রো রেল চালু হয়েছে, এরপর পরই কিন্তু আমরা দেখেছি যে যারা মেট্রো রেল যাত্রী রয়েছেন, যারা মেট্রো রেলে নিয়মিত ভ্রমণ করেন তাদের মুখে কিন্তু স্বস্তি ফিরেছে, এমনটাই কিন্তু আমরা আসলে জেনেছি। যদিও এই মুহূর্তে বিজয় সরণির এই মেট্রো রেল স্টেশনটিতে ঠিক যাত্রীর তেমন উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না, এরপরও কিন্তু আমরা ঠিক ট্রেনের ভেতরের অবস্থাটি একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক এই মুহূর্তে বিজয় সরণি মেট্রো রেল স্টেশন থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে দীর্ঘ 37 দিন পর যে আজ সকাল 7:10 মতিঝিল অভিমুখে যে ট্রেনটি যাত্রা করেছে তার মধ্য দিয়ে কিন্তু দীর্ঘ 37 দিন পর মেট্রো রেল চালু হয়েছে। এই মুহূর্তে বিজয় সরণি স্টেশনের সার্বিক পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি। যাত্রী তেমন একটা নেই বললেই চলে, যেহেতু এখানে 10 মিনিট অন্তর অন্তর ট্রেন যাতায়াত করে, সেক্ষেত্রে কিন্তু যাত্রীর খুব একটা উপস্থিতি আমরা লক্ষ্য করছি না। এবং আমরা যে মেট্রো রেল কর্তৃপক্ষের সঙ্গে নিচে কথা বলেছি, জানতে পেরেছি আসলে অনেক মানুষেরই এখনও অজানা যে মেট্রো রেল চালু হয়েছে, যার কারণে কিন্তু এখনও নিয়মিত যে ভিড় আমরা লক্ষ্য করি মেট্রো রেল স্টেশনে সেরকম কোনো ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। দর্শক আমরা দেখছেন সমকাল লাইভ। এই মুহূর্তে যে দৃশ্যটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন দীর্ঘ 37 দিন বন্ধ থাকার পর আজ রোববার সকাল 7:10 উত্তরা থেকে মতিঝিল মেট্রো রেলের চলাচল শুরু হয়েছে। তবে যেটি আন্দোলনের সময় হামলায় যে কোটা সংস্কার আন্দোলন যে সময় যে হামলায় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 নম্বর ও কাজীপাড়া স্টেশনের সেবা কিন্তু আপাতত বন্ধ রয়েছে, এমনটাই কিন্তু আমরা আসলে জেনেছি। এছাড়াও সকল মেট্রো স্টেশনে কিন্তু ট্রেনগুলো থামছে এবং যাত্রী নিয়ে গন্তব্যের দিকে ছেড়ে যাচ্ছে। দর্শকের আগে আপনাদের জানিয়ে রাখি, কোটা সংস্কার ঘিরে আন্দোলন চলাকালে গত 18 জুলাই মিরপুর 10 নম্বর গোলচত্বর ও পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হলে ওই দিন বিকেল 5টায় মেট্রো রেলের চলাচল কিন্তু বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ এবং এরপর দিন মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করা হয় এবং যার ফলে কিন্তু দীর্ঘ 37 দিন পর বন্ধ থাকার পর আজ সকাল 7:10 উত্তরা থেকে মতিঝিল অভিমুখে যে মেট্রো রেলের যাত্রা তার মাধ্যমে কিন্তু দীর্ঘ 37 দিন পর মেট্রো রেল চলাচল শুরু হয়েছে।
দর্শক জানিয়ে রাখি, এর আগে গতকাল শনিবার অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছিল যে আজ রোববার থেকে কিন্তু মেট্রো রেল চলাচল শুরু হবে। নতুন নির্ধারিত সূচি অনুযায়ী কিন্তু মেট্রো রেল চলাচল শুরু হবে, এটি কিন্তু জানানো হয়েছিল গতকাল অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দপ্তর থেকে। এবং যাত্রীদের জন্য মেট্রো রেল ভ্রমণ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনাবলী মেট্রো রেল পরিচালনাকারী কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির যে ওয়েবসাইট এবং ফেসবুক পেজে কিন্তু দেওয়া হয়েছিল। দর্শক, এই মুহূর্তে বিজয় সরণি মেট্রো রেল স্টেশন থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি, দেখানোর চেষ্টা করছি এখানকার সর্বশেষ পরিস্থিতি। আপনারা দেখছেন যে মেট্রো রেল চালু হলেও কিন্তু এখনও কিন্তু যাত্রীদের তেমন একটা ভিড় আমরা লক্ষ্য করছি না। যথারীতি যেমন আমরা দেখি যে মেট্রো রেলকে ঘিরে যে যাত্রীদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করি প্রতিটি স্টেশনে, সেরকম ভিড় কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি না। তবে ট্রেনগুলো যেগুলো যাতায়াত করছে সেগুলোতে ভেতরে কিন্তু আমরা দেখছি কানায় কানায় পরিপূর্ণ। দর্শক, আপনারা যদি একটু টিকিট বিক্রয় যে কেন্দ্র রয়েছেন মেট্রো রেলের সেখানকার দৃশ্য একটু যদি দেখানোর চেষ্টা করি, আপনারা দেখছেন তেমন একটা ভিড় কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি না। হাতে গোনা কয়েকজন মানুষ তারা কিন্তু আসছেন, টিকিট ক্রয় করছেন এবং যাতায়াত করছেন। আপনারা দেখছেন এই মুহূর্তে যে মেট্রো রেলের বিজয় সরণি স্টেশনের টিকিট বিক্রয় কেন্দ্র, সেই টিকিট বিক্রয় কেন্দ্রের দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, একেবারে খুবই উপস্থিতি কম আমরা দেখেছি। বিজয় সরণির যে মেট্রো রেল স্টেশন এটিতে কিন্তু উপস্থিতি একেবারেই কম আমরা লক্ষ্য করেছি। দর্শক, আপনারা দেখছেন সমকাল লাইভ। এই মুহূর্তে আপনারা আবারও আপনাদের জানিয়ে রাখি, মিরপুর বিজয় সরণির যে মেট্রো রেল স্টেশন সেখান থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে। আপনারা জানেন যে টানা 1 মাস 7 দিন পর চালু হলো মেট্রো রেল। আজ রবিবার সকাল 7:10 মেট্রো রেল চলাচল শুরু হয়। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর 10 নম্বর স্টেশনটি কিন্তু বন্ধ রয়েছে। ক্ষতিগ্রস্ত এই দুটি স্টেশন সংস্কারের পর চালু হবে বলে জানিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ। দর্শক, জানিয়ে রাখি, এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর কিন্তু গত 18 জুলাই কাজীপাড়া ও মিরপুর 10 নম্বর স্টেশন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এর পরপরই কিন্তু
মেট্রো রেলের যাত্রী পরিবহন বন্ধ হয়ে যায়। এখন এই দুটি স্টেশন বাদ দিয়ে অন্যান্য স্টেশন থেকে যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ, যার ফলেই কিন্তু আজ দীর্ঘ 37 দিন পর চলাচল করছে মেট্রো রেল। Please stand behind your line. Thank you for your attention.